হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো চলে এসেছি তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ কী করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমি এখন চলে এসেছি রান্নাঘরে। তো এখন করবো একটু বেগুনি। তো চলো, আজ হচ্ছে বেগুনি মুড়ি খেতে ইচ্ছে করেছে। তো মাও খাবে, আমিও খাবো। তো চলো করে নিই, তারপর দেখা হচ্ছে। বেগুন আর বেসন সব রেডি করে নিয়েছি, এরপর হবে বেগুনি ছাকা। এই যে দেখতে পাচ্ছ, আমার সব বেগুনিগুলো করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমরাও কি মাঝে মধ্যে এরকম বেগুনি মুড়ি খেতে ভালোবাসো? তোমাদেরও কি ইচ্ছে করে বেগুনি মুড়ি খেতে? দেখো, এই যে বেগুনিগুলো নিয়ে এলাম, মা এদিকে খেতে বসেছে, আমারও মুড়ি দিয়ে দিয়েছে, আমিও মুড়ি নিয়ে বসে গেছি। তারপর দেখো মা এখানে কি রান্না করছে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। মায়ের দেখো ভাত হয়ে গেছে, এদিকে একটা মাছের তেল দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে হবে, আর এখানে মা মাছ ভাজছে। করলা ভাজা হয়ে গেছে, আর মাছেরও কিছু একটা রেসিপি হবে। যাই হোক, মা এখানে দেখো উনানেই রান্না করছে, যেহেতু আমাদের তিল চাষ হয়েছে তাই জ্বালনগুলো অনেক আছে, তাই উনানেই রান্না হয়। এরপর দেখো আমি কিন্তু স্নান করতে চলে গেছিলাম। স্নান সেরে আমি দেখো পুজো দিয়ে নিয়েছি। আমি প্রতিদিনই প্রায় এটা করি, মাও করে। মা যেদিন সকালে ঠাকুরের পুজো করে নেয়, আমি আর সেদিন করি না। তো আজকে মা করেনি, আমি করে নিয়েছি। একটা জিনিস কি বলতো, আমি জানতাম না যে পুজো হয়নি। আমি তো মুড়ি খেয়ে নিয়েছিলাম, কিন্তু কোনো সগড়ি জিনিস আমি খাইনি। তো আমাদের গুরুদেব বলেছিলেন সগড়ি জিনিস, পেঁয়াজ রসুন এইসব না খেয়ে ঠাকুরের পুজো দেওয়া যায়। তো মুড়িটাই শুধু খেয়েছিলাম বেগুনি দিয়ে, তো তোমরা তো দেখলেই। তারপর দেখো পুজো হয়ে যাওয়ার পর আমি এখানে একটু বডি অয়েল লাগিয়ে নিচ্ছি। শীতকাল মানেই গা চচ্চড়, গা ফাটা এইসব ব্যাপার থাকে, তাই দেখো বডি অয়েল লাগিয়ে নিচ্ছি। তারপর দেখো মা এখানে আমাকে একটু মাছের তেল টেস্ট করতে দিয়েছে। আমি কিন্তু এটা খেতে পছন্দ করি না, তবুও খেলাম। আর এই দিকে দেখো আমি চলে এসেছিলাম একটু রোদের চুল শুকানোর জন্য। আর মাথার উপর দিয়ে আকাশটা কি সুন্দর দেখতে লাগছে, তার উপর একটা পাখি উড়ে গেল, কি সুন্দর লাগছিল কি বলবো। যাই হোক, তারপর দেখো পুরো রোদ ঝলমলে আকাশ, আর আমাদের বাড়ির চারপাশটা ফুলে ঘেরা। দেখতে পাচ্ছ, এদিকে নয়নতারা, এদিকে জবা ফুল, পঞ্চজবা, টিরে জবা দুটোই আছে। তারপর এদিকে হচ্ছে চায়না গাঁদা ফুল যেটা বলে, সেই ফুলটা। এই ফুলটার নাম আমি ঠিক জানি না। টানা 3 দিন 4 দিন বৃষ্টি হবার পর এই যে কি সুন্দর রোদ ঝলমলে আকাশ, কি ভালোই না লাগছে। দেখো আমি এখন খেতে বসে গেছি। মেনুতে আছে করলা ভাজা, মাছের তেল ঝাল, আলু ভাতে, আর মাছের বেগুন দিয়ে বড়ি দিয়ে তেল। আমি খাই না বললাম, নিইনি। তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমি চলে গেছিলাম পড়াতে, যেহেতু আমার বিকালে পড়ানো থাকে। দেখতেই পাচ্ছ পড়াতে চলে এসেছি। এই যে আমার কিউটি স্টুডেন্ট, খুব ভালো স্টুডেন্ট কিন্তু। তারপর দেখো আমি চলে এলাম বাড়ি, আর এদিকে মা গুনগুন করে কি গান গাইছিল সেটাই তোমাদের শোনাচ্ছিলাম। তারপর মা মেয়ে দুজনে মিলে চা খাবো, তাই আমি এখানে চা বসিয়ে দিয়েছি। এটা তো আমার প্রধান ডিউটি বলতে পারো, যেটা আমি প্রতিদিনই করে থাকি আর তোমাদের সাথে শেয়ারও করি। দেখো এদিকে চা কমপ্লিট হয়ে গেল, আর মাকে আমি দিয়েও দিলাম। মা খাচ্ছে আর আমিও খাবো। দেখো আমি এখন রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি জগদ্ধাত্রী পুজো দেখতে। তো যেদিন পুজো ছিল সেদিন যাওয়া হয়নি, আজকে বেরিয়েছি মা মেয়ে দুজন মিলে জগদ্ধাত্রী পুজো দেখতে। এদিকে দেখো মা কেমন হাসছে, আমি বলছি একটু হাসো, তাই হাসছিল। এই যে দেখো এটা হচ্ছে পুজোর মণ্ডপ, এটাই হচ্ছে প্যান্ডেলটা। আর এই যে হচ্ছে আমাদের মা জগদ্ধাত্রী। এটা কিন্তু সার্বজনীন পুজো আমাদের গ্রামের বলতে পারো। তো ঠাকুরটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। এই ঠাকুরটা কিন্তু কলকাতার কুমোরটুলি থেকে আনা, প্রত্যেক বছর কিন্তু কুমোরটুলি থেকেই আনা হয়। তো আজকের ভিডিওটা এতটা অবধিই রাখছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো।